অনেক দিন আগের কথা। জঙ্গলের ভিতরে একটি শিয়াল বাস করত। সে তার বাড়ির সামনে একটি মুরগির খামার দিয়েছিল। মুরগিগুলো প্রতিদিন ডিম দিত, আর সে ডিম বিক্রি করে তার সংসার চালাতো। যাই, মুরগিগুলোকে খাবার দিয়ে শিকার করতে বের হয়ে পড়ি। দুপুরে আবার ডিম নিয়ে বাজারে যেতে হবে। এই নে, বেশি করে খেয়ে নে। যত বেশি খেতে পারবি তত বেশি ডিম দিতে পারবি। এই বলে শিয়াল তখন মুরগিগুলোকে খাবার দিতে লাগলো। মুরগিগুলোকে খাবার দিয়ে শিয়াল তখন শিকার করার জন্য বের হয়ে পড়ে। বনের ভিতরে থাকতো এক দুষ্ট বাঘ। বাঘের সাথে বানরের বেশ মিল ছিল। তারা দুজনে খুব গল্পগুজব করত। বানর ভাই, তোমার তো কোনো চিন্তা নাই। গাছে গাছে ঘুরে বেড়াও আর ফলকে পেটের ক্ষুধা মিটাও। আর এইদিকে আমি সারাদিন খাবার খুঁজে বেড়াই, কিন্তু কোথাও খাবার খুঁজে পাই না। বাঘ মামা, তুমি তো আর ফল খেতে পারো না, না হয় তোমাকে গাছ থেকে ফল পেড়ে দিতাম। তবে শোনো বাঘ মামা, আমার কাছে তোমার শিকারের সন্ধান আছে। কি বলিস বানর? কোথায় আমার সেই শিকার? তাড়াতাড়ি বলো, আমি এক্ষুনি শিকার করে নিয়ে আসবো। জঙ্গলের শেষ প্রান্তে শিয়ালের বাড়ি। বেটা শিয়াল তার বাড়ির উঠোনে মুরগির খামার দিয়েছে। মুরগিগুলো দেখতে বেশ মোটা তাজা। একটা খেতে পারলেই পেটের ক্ষুধা মিটে যাবে। চল তাহলে দুজনেই যাই। বেটা শিয়ালের কামার থেকে মুরগি চুরি করে নিয়ে আসি। আজকে আর শিকার খুঁজতে হবে না। তারা দুজনেই তখন মুরগি চুরি করার জন্য বেরিয়ে পড়ে। চুপি চুপি তারা তখন মুরগির কামারের দিকে যায়। মামা, এই দেখো খামারে কত মুরগি। যাও, একটা মুরগি নিয়ে চলে এসো। এখন থেকে তুমি প্রতিদিন মুরগি খেতে পারবে। তোমাকে আর কষ্ট করে শিকার খুঁজতে হবে না। বাঘমশাই তখন শিয়ালের কামারের দিকে যায় এবং সে বড় একটা মুরগি ধরে ফেলে। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। আহ, কি স্বাদের মুরগি! কতদিন হলো মুরগি খাইনি। আজকে পেট ভরে মুরগির মাংস খাবো। বাঘ মামা, আমি তাহলে যাই। দেখি কোথাও কলা পাওয়া যায় নাকি। কলা খেতে খুব মন চাচ্ছে। ঠিক আছে বানর, তুই তাহলে এখন চলে যা। বিকালে আবার দেখা করিস। এইদিকে শিয়াল তখন শিকার শেষ করে বাড়ির দিকে চলে আসে। সে মুরগি দেখার জন্য খামারের দিকে চলে যায়। আরে আরে, এ কি হলো? বড় মুরগিটা কোথায় গেল? কিন্তু আগে তো কখনো এমন হয়নি। তাহলে কি চোরের নজর পড়েছে? না, তাহলে একটা ব্যবস্থা করতেই হবে। কালকে আর শিকার করতে যাব না। দেখি কে আমার মুরগি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা শিয়াল তখন শিকারে যায়নি। সে লাঠি হাতে নিয়ে কামার পাহারা দিতে লাগলো। একটু পরে বাঘ চলে আসতো মুরগি চুরি করার জন্য। সে তখন ধীরে ধীরে খামারের দিকে ঢুকে পড়ে। যখনই সে মুরগি ধরে নিয়ে আসবে, তখনই শিয়াল হাজির হয়। সে লাঠি দিয়ে বাঘকে আঘাত করতে লাগলো। এটা দুষ্ট বাঘ, তুই আমার মুরগি চুরি করিস। আজকে থেকে উচিত শিক্ষা দেব, যাতে আর কোনদিন মুরগি চুরি করতে না পারিস। দুষ্টু বাঘ তখন কোনোভাবে জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে আর কোনোদিন শিয়ালের মুরগি চুরি করতে যায়নি। শিয়াল তখন খুব ভালোভাবে মুরগি পালন করতে পারে। সে মুরগির ডিম বিক্রি করে সংসার চালাতে লাগলো।